আসসালামু আলাইকুম গাইস, আজকে যাব হলো সন্ধ্যাকুড়ার রাবার বাগান এবং গোলাপ বাগানে। সেই জন্য আমি আর আরিফ রাবার ড্যাম থেকে অটো নিয়ে রওনা হয়েছি রাবার বাগানের উদ্দেশ্যে এবং কিছু সময়ের ভিতরে আমরা পাহাড়ের ভিতরে চলে এসেছি। রাবার বাগান যাওয়ার পথের পাশেই বিশাল জমি নিয়ে গোলাপ বাগান করা হয়েছে, তাই আমরা প্রথমে এখানে প্রবেশ করব এবং কিছু ছবি তুলব। গোলাপ বাগানের যে ফার্স্ট গোলাপ বাগানটা ছিল ওটা কিন্তু এই পাশে, আর এগুলো নতুন নতুন করছে। তো ওইখানে এক লোকে বললো যে এইদিকে আসতে, এদিকে নাকি আরো অনেক ফুটন্ত ফুলের বাগান আছে। তো এই যে ওইটাই হলো এটা, বাট কথার সাথে তেমন কোনো মিল নেই, এখানে তেমন ফুটন্ত ফুল নেই। তো আপাতত এখান থেকে বের হয়ে যায়, ওই পাশে গিয়ে ছবি তুলবো। এখান থেকে রাবার বাগান যাইতে এভারেজ 2 থেকে 5 মিনিট লাগবে। তো চলি সামনের দিকে, পরে কথা হবে। এখন যে জায়গা দিয়ে যাইতেছি, এখানে যখন ধান থাকবে, ধানের টাইমে দেখা যায় তো এই দিক দিয়ে, এই যে পাহাড়ের এই দিক দিয়ে বানর টানর আসে, বানর টানর আইসা এই দিক দিয়ে যে ধান ক্ষেতগুলো আছে সবাই ধান খায়। অনেকদিন আগে, প্রায় 1 বছর আগে যে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, হয়তো অনেকেই দেখছেন যে রাবার বাগানের ভিডিও। এখন যারা দেখবেন, এখন দেখতে পারবেন যে রাবার গাছ যে আছে পাতা টাতা চেঞ্জ করে এখন আপাতত পাতাহীন অবস্থায় আছে, ছোট ছোট পাতা আছে, নতুন কচি পাতা গজাইছে। এর জন্য রূপটা চেঞ্জ হয়েছে, রাবার বাগানের লুক পুরোটা চেঞ্জ হয়ে গেছে। এমনিতে রোদের মধ্যে পাতা নাই গাছে, পাহাড়ের প্রতিটা কোনায় কোনায় মানে রোদ পড়ে। তো এই অবস্থায় একটু তুলনামূলক অন্য টাইমের চেয়ে বেশি কষ্ট হবে এবার। তো এই তো পাহাড়ে চলে আসছি, মেইন পাহাড় যেটা। এখানে দেখতে পারতেছেন পাতাগুলো নতুন করে গজাইছে, এর জন্য বেশি ভালো দেখা যাইতেছে আর কি। কিছুদিন পর আরো সবুজ হবে, বৃষ্টি যখন পড়বে না তখন আরো বেশি সবুজ হবে, আরো বেশি সুন্দর হবে। ওকে, সামনের দিকে যাই, এখন কথা বলতে কষ্ট হইতেছে। নর্মাল এটা হলো রাবার, কেমন মানে দুধের মতো এখন এই টাইমে। এইটাই এখানে রাখা হয়, তারপরে এখান থেকে পরে এইভাবে রাখা হয়। তো আমি রেখে দিলাম, এই যে সামনের দিকে যাই, পড়তেছে। আমি এই জায়গা থেকে নর্মালি স্বাভাবিকভাবে প্রত্যেকবার যেভাবে নামি, ওই আগে ফোনটা হাতে নিয়ে নেব। তারপরে এখানে তো দেখতেই আছেন কেমন খাড়া একটা জায়গা, ফোনটা এইভাবে ধরে এইভাবে নামা দিব দৌড়ায় দৌড়ায়। আমি মনে করি আর কি যে দৌড়ায় একবারে নামলে তুলনামূলক হরণ কম লাগে, আস্তে আস্তে নামাচ্ছে। এই যে একটা গতিতে নেমে পড়ি, এটাই হলো একটাই। আমি ট্রাই করবো এক দৌড়ে এইখান থেকে ওই পাহাড়ে ওঠার। এই যে পাহাড় সামনে আলি পড়তেছে, আমি ট্রাই করবো যেই গতিতে আমি আসছি ওই গতিতে আবার ওঠা, বাট রোজা থেকে কষ্ট হয়। এইটাই হলো তুলনামূলক পাহাড় কমে গেছে। ও, এখান থেকে সিঁড়ির ব্যবস্থা করছে এখন, আগে এইসব কিচ্ছু ছিল না, অনেক মানুষ আসছে তো এর জন্য তো এই ব্যবস্থা করছে। তো ফাইনালি একটা জিনিস দেখাবো, সেটা হলো এই যে ইন্ডিয়া। এখান থেকে ইন্ডিয়া দেখা যায়। ও, আমি আপাতত এখানেই বলবো। জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা আমার নর্মালি প্রিয় জায়গাটার মধ্যে একটা। এই জায়গাতে মনে করেন মন খারাপ হোক, মন ভালো হোক, যখনই আসেন নর্মালি একটা ভালো ফিল পাবেন। কেন, মন খারাপ থাকলেও ভালো লাগে, এই জায়গাতে আসলে মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে নর্মালি। কিসের জন্য? এই জায়গাতে যে শান্ত একটা পরিবেশ, জাস্ট 5 মিনিট চুপ করে বসে থাকবেন, পাখির আওয়াজ আপনারে পুরা মন টন ভালো করে দেবে। পাখির আওয়াজ, বাতাসের যে একটা সুন্দর হালকা একটা আওয়াজ, শীতল হাওয়া,
বয়ে যাবে, মানে সকল প্রশান্তি যেন দূর করে নিয়ে যাবে এমন। আর নিচ দিক দিয়ে তো দেখতেই আছেন গরু টরু আছে, মানে ওই যে সুইজারল্যান্ড যে আছে না, সুইজারল্যান্ডের মতো আর কি একটা ফিল পাওয়া যায়। গরুর টুং 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 আওয়াজ, ওই দিক দিয়ে গরু। নর্মালি এই যে পাশে ইন্ডিয়া। রোজা থেকে এরকম পাহাড়ে উঠা খুব কষ্ট হয়েছে এখন, মানে আরও যে ওই পাশে পাহাড়টা আছে যাবো, আমার কোনো ইন্টারেস্টই নাই। আর নর্মাল একটা কথা হলো ভাই, পুরো পানি উঠা লাগছে এমন একটাই, রোজার একটা কষ্ট হয়ে যাবো। তারপরে এখন বাড়িতে চাম যায় রোজার জায়গায় ঘুম দেবো, আর কোনো কথা নেই। ও একটা জিনিস, ঢেকি শাক, অনেক দিন পর দেখলাম ঢেকি শাক, নর্মালি দেখা যায় না এখন আগের মতো। এটা হলো ঢেকি শাক।